আসসালামু আলাইকুম, সবাইকে এইচব্যাক টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এবং ফেজ ভোল্টেজ এই বিষয়গুলা কিভাবে পরিমাপ করতে হয়, মেজারমেন্ট নিতে হয়, এই বিষয়গুলা দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো আজকে আমাদের এই বিষয়গুলা দেখাবেন আমাদের ট্রেনার ইঞ্জিনিয়ার রোকন। তো ইঞ্জিনিয়ার রোকন, আপনি শুরু করুন। ধন্যবাদ শিমুল ভাই আপনাকে। ফার্স্ট অফ অল আমরা যে কোনো ইলেকট্রিক্যাল কাজের আগে যেটা এনশিওর করবো সেটা হলো গিয়ে সেফটি, প্রপার সেফটি। হ্যান্ড গ্লাভস, চামড়ার জুতা অথবা রাবারের জুতা, এবং আমাদের হ্যান্ড গ্লাভস অথবা জুতা যাতে ভেজা না থাকে এটা আমাদের এনশিওর করতে হবে। তারপরে আমরা যে কোনো কাজ করব। সবার আগে সেফটি, তারপরে হলো কাজ। তো আমরা ফার্স্টে আজকে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেকশনটা দেখবো, কিভাবে মেজার করে, কিভাবে মাল্টিমিটার দিয়ে দেখা লাগে যে লাইন ভোল্টেজ কত আছে অথবা ফেজ ভোল্টেজ কত আছে, এবং তারপরে আমরা ক্ল্যাম্প মিটার দিয়ে লাইন কারেন্টটা, ফেজ কারেন্টটা দেখবো। তো প্রথমেই দেখেন আমরা আসলে ভোল্টেজটা দেখবো কোথা থেকে। আমরা ভোল্টেজটা দেখবো টার্মিনাল ব্লক থেকে, যেখানে আমাদের আউটসাইডের পাওয়ার লাইন আমাদের ইউনিটের মধ্যে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা টার্মিনাল ব্লক আছে। সেফটি ইনশিওর করার জন্য এখানে একটা ট্রান্সপারেন্ট কভার টাইপের দেওয়া আছে। তো আমরা ইদার কভারটা খুলেও পরিমাপ করতে পারি অথবা কভার ছাড়াও পরিমাপ করতে পারি। তো প্রথমে আমরা মাল্টিমিটারে যেটা করব, আমরা যেহেতু এখন ভোল্টেজ মাপতেছি, সো আমরা ভোল্টেজ মাল্টিমিটারের ভোল্টেজ ভি তে নিয়ে আসবো। ভোল্টেজ ভি তে নিয়ে আসার পরে আমরা এখন প্রথমে লাইন টু লাইন ভোল্টেজটা দেখবো। তো আমার ডান হাতে আছে একটা ব্ল্যাক প্রোব যেটা আমাদের নিউট্রাল, এবং বাম হাতে আছে একটা রেড প্রোব যেটা আমাদের লাইন ইন্ডিকেট করতেছে। তো প্রথমে যদি আমরা লাইন ওয়ান আর লাইন টু, যেমন লেখা আছে L1 L2 মানে লাইন ওয়ান লাইন টু, যদি আমরা লাইন ওয়ান এবং লাইন টু ভোল্টেজের মাপি, লাইন টু লাইন ভোল্টেজ এটা, হ্যাঁ দেখা যাচ্ছে 380 ভোল্ট পাচ্ছে লাইন ওয়ান ও লাইন টু তে। সিমিলারলি আমরা যদি লাইন টু এন্ড লাইন থ্রি তে দেখি 79 তো 80, এবং লাইন ওয়ান এবং লাইন থ্রি 381। এই হচ্ছে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ, একটা লাইন থেকে আরেকটা লাইন। এবং যদি এইবার যদি আমরা ফেজ ভোল্টেজ মাপি, অর্থাৎ মানে একটা লাইন এবং একটা নিউট্রাল, তো আমরা ফার্স্টে নিউট্রালের মধ্যে কানেকশন দিব এবং দেখি আমরা লাইন ওয়ান এর ফেজ ভোল্টেজ কত, 223 স্ট্যান্ডার্ড ভোল্টেজেই আছে। সিমিলারলি আমরা যদি লাইন টু এর ফেজ ভোল্টেজ দেখি 220। একইভাবে আমরা লাইন থ্রি এর ফেজ ভোল্টেজ পাবো 220। এই গেল আমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ। লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে গিয়ে আমার তিনটা লাইন, মেইন লাইন যেটা পাওয়ার লাইন, যেটা লাইন ওয়ান, লাইন টু এবং লাইন থ্রি, এই তিনটার মধ্যে ইন্টার ভোল্টেজ বা নিজস্ব ভোল্টেজ এটা সবসময় বেশি হবে। আর আমার ফেজ ভোল্টেজ হচ্ছে একটা নিউট্রাল এবং একটা লাইন, এই ভোল্টেজটা। লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক হচ্ছে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ অথবা 1.7 গুণ। তো এইটুকু নিয়ে কারো বোঝার কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন। একজন সামনে আসেন, প্র্যাকটিস করেন। একজন আসেন, রানা মিয়া আসেন। রানা মিয়া, আপনি লাইন ওয়ান আর লাইন থ্রি এর লাইন টু লাইন ভোল্টেজটা মাপেন তো। লাইন ওয়ান আর লাইন থ্রি, হ্যাঁ লাইন ওয়ান আর লাইন থ্রি 379। এখন লাইন ওয়ান এর ফেজ ভোল্টেজটা মাপেন। যদি আমি লাইন থ্রি এর ফেজ ভোল্টেজ মাপতে বলি আপনি কি করবেন? লাইন থ্রি, হ্যাঁ তাহলে একটু নেটওয়ার্ক কোডটা ঠিক থাকবে।
গেজেটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সবাই একটা হাততালি দেই। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা? যে কাউকে ধরলে পারা যাবে। ঠিক আছে, আমরা এখন তাহলে লাইন কারেন্টটা কি করি, তারপর একটা ছোট সেশনাল নিয়ে নিবি। তো কারেন্ট মেজারিং এর জন্য আমরা নরমালি ক্ল্যাম্প মিটার ইউজ করব, এতে আমরা লাইন কারেন্টটা পাবো। সো এই ক্ল্যাম্প মিটারটাতে দেখেন দুইটা কারেন্ট পোর্ট আছে, একটা হচ্ছে 400 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 600 অ্যাম্পিয়ার। অর্থাৎ 600 অ্যাম্পিয়ার যেটা লেখা সেটা ম্যাক্সিমাম 600 অ্যাম্পিয়ার এসি কারেন্ট মেজার করতে পারে, এবং 400 অ্যাম্পিয়ার যেটা লেখা সেটা ম্যাক্সিমাম 400 অ্যাম্পিয়ার এসি কারেন্ট মেজার করতে পারে। তো আমরা আমাদের সুবিধার্থে কমটা নেই, 400 অ্যাম্পিয়ারটা নেই। এরপরে আমরা যে কোনো একটা পেজে এটা দিয়ে দিব। এই কোনো কিছু আছে এই জায়গায় দিলে হচ্ছে, যদিও এটা স্ট্যান্ডার্ড না। আমরা লাইন 2 এর কারেন্টটা মাপি, 18.5 ভোল্ট, 18 অ্যাম্পিয়ার নিচ্ছে লাইন 2 তে। যদি আমরা লাইন 3 দেখি 17.7 বা 17। একইভাবে আমরা লাইন 1 দেখবো, আঠারো দশমিক পাঁচ, 18.4। এই হচ্ছে আমার লাইন লাইন কারেন্ট। এবার যদি আমি একটা নিউট্রালে দেখি, তাহলে এটা হলো আমার কম্বাইন্ড 2 অ্যাম্পিয়ার খাচ্ছে। তো এই গেল আমার লাইন টু লাইন কারেন্ট। লাইন ফেজ কারেন্ট মাপার জন্য যে যন্ত্র ওইটা আমাদের কাছে আছে, কিন্তু ওইটা লিমিট অনুসারে এখন নাই। তো আমাদের লিমিটটা আরো বেশি, যে কারণে আমরা বলতে পারি এখন ওইটা মেজার করার যন্ত্র আমাদের কাছে আপাতত নাই, ভবিষ্যতে হইতে পারে। তো আমরা কি লাইন টু লাইন কারেন্ট মাপার প্রক্রিয়াটা শিখলাম, পারবো? সেম জিনিস যদি আমরা কম্প্রেসরের কেবলে বলতে চাই, জাস্ট কম্প্রেসর কেবল একটা খুলে যে কোনো একটা ফেজে ধরলাম, কারেন্ট আমরা পেয়ে যাব। তো এবার আমি যদি একজনকে ডাকি, কে ভলান্টিয়ার, কে এবার? হ্যাঁ নাজমুল, শিওর। আপনি লাইন 3 এর কারেন্টটা মাপেন, দেন। এবার লাইন 2 এরটা মাপেন। লাইন 1, ধন্যবাদ সবাই। নাজমুলের জন্য একটা হাততালি দিয়ে শুরু করে। তো এর মাধ্যমেই আমরা লাইন কারেন্ট এবং লাইন টু লাইন ভোল্টেজ, লাইন টু ফেজ ভোল্টেজ কিভাবে মেজার করতে হয় এটা আমরা শিখে নিলাম। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট নিয়ে কিভাবে পরিমাপ করতে হয় এখন সবাই পারবেন? আরেকজন কি প্র্যাকটিস করবেন? আপনি আসেন, সাইফুল আসেন, প্র্যাকটিস করেন। এইটা দিয়ে ভোল্টেজটা মাপবেন, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ। আচ্ছা নাজমুল, তুমি তো পারবা, তাহলে তুমি ওকে শিখাও, দেখি তুমি বুঝতে পারছো কিনা, এটা এখন বুঝতে পারবো আমরা। প্রথমে লাইন ভোল্টেজ দেখাবো। এটা কিসের ভোল্টেজ? এটা লাইন ভোল্টেজ। কোন লাইনের? লাইন 1, লাইন 1। এটা লাইন 1 এবং লাইন 2 এর
লাইন ভোল্টেজ এই লাইন এরপরে ইটস ওকে ইটস ওকে। তারপর সেটা হচ্ছে লাইন 2 এবং লাইন 3 হচ্ছে যে 384। ওকে নেক্সট লাইন 1 এবং লাইন 3। লাইন 1 লাইন 3 386। এবার একটা ফেজ ভোল্টেজ, যে কোনো একটা ফেজ ভোল্টেজ মাপেন। লাইন 1 এর ফেজ ভোল্টেজ 226। ওকে সাইফুল, আপনি এবার একটা ফেজ ভোল্টেজ মাপেন। এটা কোন লাইনের ফেজ ভোল্টেজ? এটা নিউট্রাল আর হচ্ছে লাইন 3। লাইন 3 এর ফেজ ভোল্টেজ। সবাই একটা তালি দেই। ঠিক আছে, এবার লাইন 2 এর কারেন্টটা মাপেন তো। লাইন 2। স্যার এখানে লাইন 2 এর ভোল্টেজ আছে 18.8 এম্পিয়ার। ঠিক আছে, ওকে। তো আশা করি আমরা লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয় Line শিখতে পারলাম, এবং লাইন কারেন্ট কিভাবে পরিমাপ করতে হয় সেটাও শিখতে পারলাম। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালের জন্য সবাইকে, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।